মানুর পাপা দুপুর থেকেই বলতে থাকছে যে চ আজকে রথের দিনে একটু বাইরে কোথাও ঘুরে আসি। আমি বললাম তো কোথায় যাবে বলো। কোথায় যাব বুঝতে পারছিলাম না। তারপরে রেডি হয়ে একটা ফ্রেন্ডকে ফোন করে খবর নিল ওইদিকে একটা মেলা বসছে, এখানে গেছে। তো তবে মেলাটা খুব একটা বড় সড়ো নয়, তো প্রচুর যেতে যেতে প্রচুর রথ দেখা হয়েছে, মানে রথ টানছে প্রচুর। তবে আমার খুব ভালো লাগছিল যে এইভাবে অনেক রথ দেখতে পাচ্ছি। কোনো সময় আমায় এইভাবে কোনো মানে এত রথ দেখতেও পাইনি। আর এগুলো তো দেখতে দেখতে বেশ ভালোই মজা লাগছিল। যাচ্ছিলাম, আমাদেরকে প্রসাদও দিয়ে গেল হাতে করে। আর এরা এত নাচানাচি করছে দেখে আমারও মনে হচ্ছে একটু নেচে আসি। জগন্নাথের মানে মূর্তিগুলো নিয়ে গেছে। আর আমি মানে এইভাবে খুব একটা দেখিনি। আমাদের কুমারতে একটা জগন্নাথ মানে রথ চলে, সেটা একবার আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে গেছিলো, সেই দেখেছি। তাছাড়া আমি সাধারণত এরকমভাবে দেখিনি। আগে আমরা দেখতাম, মানে আমরা এই যে বাচ্চা কাচ্চারা মিলে যে ছোট ছোট রথগুলো হতো সেগুলোই চালাতাম আর ওটাই দেখতাম। আর আমাদের ওখানে একটা ছোট্ট করে মানে মেলা হয়, রথের মেলা, তো সেটাই যেতাম। আর কিছুই তেমন নয়। তবে এই প্রথম আমি এত রথ দেখলাম, মনেও বেশ ভালোই লাগছে। বাইকে করে যাচ্ছি আর দেখতে দেখতে, আর মনে হচ্ছে বারবার গিয়ে নেমে গিয়ে এদের মতো বেশ আনন্দ করি। তবে আর অতটা আনন্দ করতে পারলাম না। তবে এখানে একটা কোনো মঠ আছে, সেখানকার এই রথটা বেশ খুবই মানে অনেক কিছু করেছে, ব্যান্ড থেকে অনেক রকম। যে আমাদের মানুষও দেখছে, বেশ মজা পাচ্ছে গরিলা টরিলা বানিয়ে। এগুলো কি, এটা আমাদের বিয়ের সময় নেচেছিল এরকম টাইপের। এটা মনে হয় রাধাকৃষ্ণ সাজ। লাস্টে তো দেখছিলাম যে এদেরই মানে কোনো যে গুরুদেব হয় সেও গান করছিল, বেশ খুব সুন্দর। আর সেটার আর ভিডিও করা হয়নি, গুরুদেবটার ভিডিও। এই যে গান করছে। তারপরে তো একটু ভয় ভয় করছিল, কারণ কি প্রচুর মেঘ করছিল আর আমার ছেলে ছিল ছোট, বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয়। তবে আমরা যখন মেলায় পৌঁছেছি তখন বৃষ্টি হয়নি, তার আগে মনে হয় এই দিকটাই বৃষ্টি হয়ে গেছে। কারণ আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন খুব বৃষ্টি পড়ছিল, মানে দেখছিলাম রাস্তাগুলো ভিজে, যাওয়ার সময় অতটা ভিজে ছিল।